ভাতা মানে ভাতার নাকি পাওয়া যায় না। তো ওনার বিশ্লেষণ করা উচিত যে ওনাদের যে নেতা তিনি কি সঠিক ভাতার হতে পেরেছেন ভাতা না নিয়ে। দেখুন, ভাতারটা শব্দ আলাদা, ভাতাটা শব্দ আলাদা, ব্যঙ্গাত্মক নন। চিন্তা ভাবনা করেছেন আর যে সনাতনীরা বলতে শুরু করেছেন কেবলমাত্র আমরাই সনাতনী। দেখুন, সনাতনী ধর্মকে রক্ষা করার জন্য ব্রাহ্মণদের সৃষ্টি করেছিলেন। স্ট্যাম্প লাগিয়ে দেওয়া, এসআইআর নামে মানুষকে হয়রানি, গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি, দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে আরম্ভ করে এবং ওদের মিথ্যা ভুরি ভুরি এবং সাম্প্রদায়িক যে দাঙ্গা বাজাবার একটা পরিকল্পনা গ্রহণ করেছে, সারা বাংলার মানুষ তা রুখে দিবে। তাই আগামী দিনে আমরা সবাই ঐক্যবদ্ধ যে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান আমরা সবাই ভাই ভাই। এখানে কোনো সাম্প্রদায়িকতার বিভেদ নেই। আজকে আপনারা যারা দেখছেন, আমরা মানে মুসলিম, জৈন, খ্রিস্টান এবং পুরোহিত সংগঠন আমরা সবাই মিলে আছি। আপনাদের জানেন যে বাংলার মধ্যে অনেকে ভেগদারি সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের মানে কর্মকর্তারা মানে তারা ঘুরে বেড়াচ্ছেন। তাদের কাছে সাধারণ পুরোহিত সমাজও নেই, সনাতন ধর্মের মানুষও নেই। বিগত কয়েক বছর পূর্বে 10 বছর ধরে যে সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের যে পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের কর্মকর্তা যারা ছিলেন, তারা কোনোদিন কোনো মানুষের কল্যাণের জন্য সাধনের কাজ করেনি। সরকার থেকে অনেক সুযোগ সুবিধা গ্রহণ করেছেন, গাড়ি এবং তাদের সিকিউরিটি এবং অনেক কিছু তাদেরকে সরকারের সমস্ত কিছু নিয়েছেন, তাও তারা কোনো সমাজের মধ্যে কোনো উন্নয়নের কাজ করতে পারেনি। তাই আসুন আমরা সবাই মিলে সারা বাংলার 10 কোটি মানুষের কাছে সর্বধর্ম সমন্বয় সমিতি এবং আমাদের মাতৃভূমি সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের পক্ষ থেকে মানে আবেদন করছি যে আমরা সবাই মিলে আমরা একই সঙ্গে থাকবো, একই পথে চলবো। জয় বাংলার জয়ধ্বনি নিয়ে আমরা আগামী 2026-এ পুনরায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দীর্ঘস্থায়ী মুখ্যমন্ত্রী করব। আমি চতুর্থবারের জন্য নয়, দীর্ঘস্থায়ী মুখ্যমন্ত্রী বলে আমি তাদেরকে মানে আহ্বান করব। এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে ভগবান এবং ঈশ্বর, আল্লাহ, গড সবার কাছে আমাদের প্রার্থনা থাকবে, যেমন সবারই আশীর্বাদ যেমন বর্ষিত হয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। এইটুকুন বলে সবাইকে আমার পক্ষ থেকে এবং আমাদের মাতৃভূমি সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের পক্ষ থেকে মানে জানাচ্ছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ একটু করছি যে অসংখ্য পুরোহিতরা এখনো পর্যন্ত যে সাম্মানিক ভাতা পাননি, সেই সাম্মানিক ভাতা যাতে দ্রুততার সহিত পায়। শুধু আমাদের পুরোহিতদের নয়, যে সমস্ত ধর্মগুরুর যে পুরোহিতরা আছেন তারা যেমন পায়, যেমন আমাদের মুয়াজ্জিন সাহেবদের এবং আমাদের ইমামদের এবং আমাদের যে সকলের যে পুরোহিতরা যারা আছেন তারা গরিব পুরোহিতদের জন্য ব্যবস্থাপনা সবটাই আমরা মায়ের কাছে আবেদন করব। মাতৃ সমপন্ন আমাদের মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহের আঁচলের মধ্যে থেকেই আমরা আবেদন করতে পারি। খিদে পেলে তো মায়ের কাছে আবেদন করব। তাই খিদেটা কি না, আমাদের সাম্মানিক ভাতা যে দিদি প্রত্যেকটি পরিবারের প্রত্যেকটি মেম্বারকে 10 কোটি মানুষের জন্য উপহার দিয়েছে, সেই জায়গায় পুরোহিতরা আমরা কিন্তু অনেকটা পিছিয়ে আছি। যাতে পুনরায় সাম্মানিক ভাতাগুলো পান, বিধানসভার মধ্যে পাশ হয়ে এবং নির্বাচনী ইস্তেহারে রেখে আগামী নির্বাচনে আমরা যেমন লড়াই করতে পারি, এই আশা রেখে সবাইকে আর একবার ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত কথা রেখাপাত করছি। বন্দে পুরুষোত্তমম, বন্দে সনাতনম, বন্দে ব্রাহ্মণ ঐক্যম, বন্দে সর্বধর্ম সমন্বয় ঐক্য জিন্দাবাদ। সর্বধর্ম সমন্বয়ের যারা এসছেন আমরা প্রত্যেককে এনাদের সম্মান জানাই, সাংবাদিক বন্ধুদের অভিনন্দন জানাই। আজ একটা এমন বিশেষ দিনে আমরা সাংবাদিক সম্মেলন করছি, যে দিনটা খুবই গুরুত্বপূর্ণ। পূর্ববর্তী বক্তারা বলে গেছেন। তো আমাদের যে মূল বিষয়ে আলোচনা সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ আজ খুব বিপদগামী অবস্থায় রয়েছেন এসআইআর নামক একটা সিস্টেম চালু করার পর। দেখুন, আমরা প্রত্যন্ত গ্রামে বাস করি। গতকালকে একজন এসেছিলেন আমার বাড়িতে, উনি এসে বলছেন, বাবু আমার নামটা ডিলিট হয়েছে, আমার ছেলে এবং মেয়ের নাম রয়ে গেছে, তাহলে আমার ছেলের বাবাকে উত্তর কে দেবে? এই এসআইআর এমন একটি সিস্টেম যে সিস্টেমে পিতৃ পরিচয় নষ্ট করার সুযোগ চলে এসছে, পিতৃ পরিচয় দেওয়ার জায়গা নেই। দ্বিতীয় যে আমরা আলোচনাতে এসেছি সেটা হচ্ছে ভারতবর্ষ যেদিন স্বাধীন হয়েছিল, সমস্ত সরকার ক্ষমতায় আসার পর ব্রাহ্মণদের কথা কেউ চিন্তা ভাবনা করেনি। প্রথম পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসে মমতা ব্যানার্জি ব্রাহ্মণদের সাম্মানিক ভাতা দিলেন। তার জন্য আমরা
মাতৃভূমি সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের পক্ষ থেকে ওনাকে অভিনন্দন জানাই। সাম্মানিক ভাতা নিয়ে দেখবেন কিছু সনাতনী ভেগধারীরা গেরুয়া বসন পরে উল্টা পাল্টা কথা বলতে শুরু করেছেন। সাম্মানিকটা সম্মান তারা বলতে শুরু করেছেন যে ভাতা মানে, একজন এমএলএ বলছেন ভাতা মানে ভাতার নাকি পাওয়া যায় না। দেখুন এই যে বক্তব্য যথেষ্ট বাংলা ভাষার ভাতার, তো ওনার বিশ্লেষণ করা উচিত যে ওনাদের যে নেতা তিনি কি সঠিক ভাতার হতে পেরেছেন ভাতা না নিয়ে। দেখুন ভাতারটা শব্দ আলাদা, ভাতাটা শব্দ আলাদা, ব্যঙ্গাত্মক নন। চিন্তা ভাবনা করেছেন আজকের মুখ্যমন্ত্রী মানুষের কিছুটা যদি সাহায্য করে ওনাদের অর্থনৈতিক পরিস্থিতিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। দেখুন একটা ভাতা সারা পশ্চিমবঙ্গের অর্থনৈতিক পরিবেশকে পরিবর্তন করে দেয়, আমরা কিন্তু বুঝতে পেরেছি। তার মধ্য দিয়ে উনি প্রমাণ করেছেন যে উনি মানুষজনদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই সাম্মানিক দিচ্ছেন। আর যে সনাতনীরা বলতে শুরু করেছেন কেবলমাত্র আমরাই সনাতনী, দেখুন সনাতনী ধর্মকে রক্ষা করার জন্য ব্রাহ্মণদের সৃষ্টি করেছিলেন, বৈষ্ণবদের সৃষ্টি করেছিলেন ভগবান। তার জন্য সনাতন ধর্মের মূল কথা সর্বধর্মকে সম্মান করা। আজকে যারা সনাতনী বলছেন ওনারা ধর্মকে লঙ্ঘন করছেন, অপর ধর্মকে অসম্মানিত করছেন, তার বিরুদ্ধে সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট গর্জে উঠেছেন। আর আজকের মূল আমাদের কথা তাই সর্বধর্মকে নিয়ে এগিয়ে যাওয়ার নাম পশ্চিমবঙ্গ, সর্বধর্মকে নিয়ে বাঁচার নাম পশ্চিমবঙ্গ, যার পথ দেখেছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আর বিশেষ কিছু বলবো না, অনেক বক্তা রয়েছেন, আমি এটুকু বলবো আবার সনাতন মাতৃভূমি সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককেই অভিনন্দন, শ্রদ্ধা, ভালোবাসা জানিয়ে আমার ছোট্ট অন্যায়ের এবং মাতৃভূমি সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের যৌথ উদ্যোগে আজকে যে সভার আয়োজন হয়েছে, আমি আয়োজক এবং প্রত্যেকে আমি শ্রদ্ধা, ভালোবাসা, প্রণাম, সেলাম প্রত্যেককে জানাই। শ্রদ্ধা জানাই আজকের আয়োজক সংগঠকদের, শ্রদ্ধা জানাই আগত দূর দূরান্ত থেকে যারা অতিথি এসছেন প্রত্যেককে আমার মাতৃভূমি সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের পক্ষ থেকে প্রত্যেককে আমি শ্রদ্ধা, ভালোবাসা, প্রণাম জানাই। আজ এমন একটা দিন এবং যে সময়ে আমরা উপস্থিত, যেখানে ধর্মের মধ্যে একটা বিভেদ তৈরি হয়েছে, সেই বিভেদের মধ্যে আজকে যে প্রেস কনফারেন্স হচ্ছে সর্বধর্ম সমন্বয়, তাতে সত্যি একটা নতুন বার্তা দিচ্ছে। বিগত দিনে আমরা ব্রাহ্মণ যে জায়গা পাইনি, মা মাটি মানুষের নেত্রী আমাদের দিদি মমতাদি ব্রাহ্মণদের একটা জায়গা করে দিয়েছেন। ওনার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে পশ্চিম বাংলার প্রতিটা ঘরে ঘরে আমাদের দিদির ছোঁয়া রয়েছে। চাষি ভাই থেকে শুরু করে ব্রাহ্মণ পরিবার প্রত্যেকেরই বিভিন্ন প্রকল্পের মাধ্যমে যে জায়গা পৌঁছেছে, আমাদের ব্রাহ্মণদের যে স্থান ছিল না সেটাও করে দিয়েছেন। তাই আমরা আপ্লুত। আমাদের সংগঠন মাতৃভূমি সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট বিভিন্নভাবে বিভিন্ন স্থানে যেভাবে দিদির পাশে থেকে কাজ করছে, আমরা আশা করি আগামী বিধানসভাতে দিদি নিশ্চয়ই আসবেন। আমাদের ব্রাহ্মণ সংগঠনের পক্ষ থেকে আমাদের প্রত্যেকেরই দাবি, একই দাবি, দিদিকে যেন আমরা আবার পাই, এইটা আমাদের প্রত্যেকেরই দাবি। তাই সর্বধর্ম সমন্বয়ের এই যে প্রয়াস, সমস্ত হিংসা ভেদ ভুলে গিয়ে আজকে জাতি দাঙ্গা সমস্ত কিছু থেকে আমরা যে এক হতে পেরেছি, সমস্ত বিভেদ ভুলে গিয়ে আজকের অশুভ শক্তির নাশ করে যে সমন্বয় তৈরি হয়েছে, আমরা সত্যি আপ্লুত। আজকের এই স্থান থেকে নতুন বার্তা যাবে, এই আশা প্রত্যাশা রেখে প্রত্যেককে শ্রদ্ধা, ভালোবাসা, প্রণাম জানিয়ে আমি আমার
ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। নমস্কার।